নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সংবাদ সারাদিন। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে জেলায় জেলায় বিক্ষিপ্ত বিক্ষোভ। 7ই জানুয়ারির পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে সতর্ক রয়েছে প্রশাসন, তবে সতর্কতার জেরে বাড়াবাড়ির অভিযোগ। শহরে আসার পথে জেলায় জেলায় আটক আশা কর্মীরা, প্রতিবাদে বিক্ষোভ চলছে। আশা কর্মীদের আজ স্বাস্থ্য ভবন অভিযান এবং সেই অভিযান ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। শিয়ালদা থেকে বহু আশা কর্মী তারা ইতিমধ্যেই রওনা দিয়েছেন। জেলায় জেলায় আশা কর্মীরা তারা কিন্তু বিক্ষোভের সম্মুখীন হন, তাদেরকে আটকানো হয় এবং 7ই জানুয়ারিও আশা কর্মীদের যে অভিযান ছিল সেই অভিযান থেকেই কার্যত শিক্ষা নিয়ে পুলিশ একেবারে প্রস্তুত। আজ আশা কর্মীদের সল্টলেকের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণের দাবিতে দীর্ঘ 1 মাস ধরে কর্মবিরতি পালন করার পর আজকের এই অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। অভিযান এবং পুলিশি বাধা, সেখানে ব্যারিকেড তৈরি করা হয়েছে। প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ আশা কর্মীদের। আশা কর্মীদের বিক্ষোভে উত্তাল স্বাস্থ্য ভবন চত্বর। প্রতিটি রাস্তার গুরুত্বপূর্ণ মোড় তা আটকেছে। বাঁকুড়া জেলা থেকে 28টা বাস, সমস্ত বাসকে থানায় তুলে নিয়ে গেছে। মাঝরাত পর্যন্ত কর্মীরা রাস্তার মোড়ে মোড়ে থেকেছে। উত্তর দিনাজপুরে আমাদের সংগঠনের সেক্রেটারি প্রেসিডেন্ট, তার বাড়ি পুলিশ সারা রাত ঘিরে রেখেছে, তাকে আসতে দেওয়া হয়নি। এখানে আজকে তো নির্ধারিত কর্মসূচি ছিল, নির্ধারিত ঘোষিত, এবং এটাই ডেটটা স্বাস্থ্য সচিব লিখে দিয়েছিলেন। তাহলে আমরা মনে করছি যে কেন হলো এই প্রশ্ন আমাদের। তারা অতীতের সমস্ত রেকর্ড এই প্রশাসন সরকার তারা ছাড়িয়ে গেল। গোটা রাজ্যে একেবারে প্রশাসন যেভাবে স্টিম রোলার চালাচ্ছে সমস্ত কর্মীদের ওপরে, আমরা মনে করছি আশা কর্মীদের যে ন্যায্য দাবি, বেতন ভাতা বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি, সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া, এই দাবি তারা কোনোভাবেই সুরাহা করছে না, মানতে পারছে না, তাই এড়িয়ে যেতে চাইছে। রাজনৈতিক তকমা, রাজনৈতিক লেভেল লাগে। কি করবেন দিদি? আমি এখানে 7টা থেকে আটকে আছি। আমাদের কর্মীরা তারা দলবদ্ধভাবে গিয়ে তারা আমাকে এখানে তারা খাতুন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন রাজ্য সম্পাদক। পরবর্তী কর্মসূচি কি রয়েছে? আপনারা ধর্মতলায় যাচ্ছেন, যে ধর্মতলায় আমাদের অ্যাকচুয়ালি বিক্ষোভটা হচ্ছে স্বাস্থ্য ভবনে এখনো আছে 1010 রাস্তাতে আটকে আছে। হাওড়া স্টেশন থেকে মিছিল বেরিয়েছে প্রায় 20,000। শিয়ালদা স্টেশন থেকে এই মিছিল, এর পিছনে আরো 5 দফা মিছিল আসছে। ফলে গোটা নিউ টাউন অবরুদ্ধ, 6 লেন নিউ টাউনের অবরুদ্ধ, চাকদা হাইওয়ে আটকেছে, বাস আটকেছে, অবরুদ্ধ। গোটা পশ্চিমবাংলার সমস্ত ন্যাশনাল হাইওয়ে যেগুলো অবরুদ্ধ হয়ে আছে, মানে শুধু কলকাতা নয়, গোটা পশ্চিমবাংলায় যেখানে আমাদের পথ অবরোধ করা হয়েছে সেখানেই কর্মীরা বসেছে। এবং আমরা বলেছি রাস্তা ছাড়বো না, আমাদেরকে মারুক, অ্যারেস্ট করুক, কেস দিক, আমাদের দাবিতে আমরা অনর ভাষা বাড়াতে হবে। আপনাকে আটক বা হাউস অ্যারেস্ট করা হয়েছিল? আপনাকে কোথাও আটকে রেখেছিল? আমাকে এত অজস্র পুলিশ বেষ্টিত করে আমাদের অফিসকে যেভাবে ঘিরে রাখা হয়েছিল, এটা শুধু আটকে রাখা। কোন জায়গায়? কোন জায়গায়? 77/2/1 লেনিন সরণি, যেটা হচ্ছে আমাদের ট্রেড ইউনিয়ন অফিস। বলে আমাকে নানান জায়গায় ঘুরে ঘুরে আমাকে ওদের হাত থেকে বাঁচার জন্য ঘুরতে হয়েছিল। আশা কর্মীদের বিক্ষোভে উত্তাল স্বাস্থ্য ভবন চত্বর। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে পারদ চলছে। আর এই কর্মসূচি কিন্তু পূর্ব ঘোষিত, তাই আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ প্রশাসন। বিজেপি নেতা অর্জুন সিং তিনি কি বলছেন আশা কর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে, শোনাবো আপনাদেরকে। সারা বাংলা যেখানে তারা
আসার জন্য দৌড়চ্ছেন কাল থেকে, তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। এটা কি অধিকার আছে? বিভিন্ন স্টেশনে, বাস স্ট্যান্ডে আটকে দেওয়া হচ্ছে, রাস্তায় ধরে নেওয়া হচ্ছে। এটা কি তাদের অধিকারের মধ্যে পড়ে? আসলে মমতা ব্যানার্জি বরাবরই ওই মায়েদেরকে উস্কিয়ে দেন, ওই বহিরাগত নাম করে, কি বৈঠি খুন্তি নিয়ে রেডি থাকুন আপনারা। ইলেকশন কমিশনের বিরুদ্ধে উনি উস্কানি দেন, উনি বিএসএফের বিরুদ্ধে উস্কানি দেন। এখন আমি বলছি, মায়েরা দিদিরা, মমতার বিরুদ্ধে খুন্তি বৈঠি নিয়ে রাস্তায় নামুন। আপনারা বটি রাস্তায় নামুন। আসল জেনজি বাংলার মায়েরা করতে হবে, মায়েদেরকে রাস্তায় নেবে জেনজি হতে হবে। কেন আজকে স্বাস্থ্যভবন যাওয়ার জন্যে লোহা দুর্গ বানানো হচ্ছে? বাংলার মাকে আমরা সবসময় দুর্গা হিসাবে বাংলার লোকরা পুজো করে, মায়েদের মাকে আমরা পুজো করি, মাই শক্তি দেয়। সেই মাদেরকে অপমান করে লোহার দুর্গ বানানো হয়েছে। এই দুর্গটা কি মা দুর্গারা ভাঙবেন না? আশা কর্মীদের বিক্ষোভে উত্তাল হয় আজ জেলা থেকে কলকাতা পথে আশা কর্মীরা। একাধিক দাবি দাওয়া নিয়ে আজকে আশা কর্মীরা তারা একেবারে রাজপথে নেমেছেন এবং স্বাস্থ্য ভবনে কিছুক্ষণ আগে পৌঁছন লকেট চট্টোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি কি মন্তব্য করেছেন শোনাবো আপনাদেরকে। पुलिस उसके ऊपर क्यों हाथ डाल रहे हैं? जब बेलडांगा में कुछ होता है, जब आरजीकर में कुछ होता है, तब पुलिस कोई पुलिस हराता ही नहीं है। अधिकार के लिए आंदोलन कर रहा है तो पुलिस क्यों उसके ऊपर हाथ उठा रहे हैं? ये गलत है। जब तक उसका अधिकार नहीं मिलेगा तब तक ये लोग को प्रतिवाद का आवाज ভবন के তারা ঘেরাও করতে এসেছে। স্বাস্থ্য ভবনকে খালি রেখে বিজেপি অফিসের সামনে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। কোনো রাজনৈতিক নেতা নেই, কিন্তু বিজেপি অফিসে থেকে পুরো সাপোর্ট আপনারা পাবেন। বিজেপি আশা কর্মীদের পাশে রয়েছেন, একেবারে দাবি করলেন লকেট চ্যাটার্জি। প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ আশা কর্মীদের। আশা কর্মীদের বিক্ষোভে উত্তাল স্বাস্থ্য ভবন চত্বর। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে পারদ চলছে। আর এই কর্মসূচি কিন্তু পূর্ব ঘোষিত। 7ই জানুয়ারি আশা কর্মীদের বিক্ষোভ ছিল এবং সেই আশা কর্মীদের বিক্ষোভ থেকে শিক্ষা নিয়ে আগে থেকেই তৈরি আজ পুলিশ প্রশাসন। ব্যারিকেড পেরিয়ে স্বাস্থ্য ভবনের দিকে এগোতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। একাধিক দাবি দাওয়াকে কেন্দ্র করে আশা কর্মীদের আজকের এই বিক্ষোভ। সরাসরি রয়েছেন প্রতিনিধি রোমিত বন্দ্যোপাধ্যায়। রোমিত, আশা কর্মীদের বিক্ষোভ শিয়ালদা থেকে, সেই বিক্ষোভ ইতিমধ্যে আমরা দেখছি যে আশা কর্মীরা তারা কিন্তু যাত্রাপথ শুরু করেছেন। এখন তাদের কি পরিস্থিতি, তারা এখন কোথায় রয়েছেন, তাদের মূল দাবি দাওয়া, একাধিক দাবি দাওয়া নিয়ে আজকে তারা রাজপথে নেমেছেন, কি দাবি করছেন তারা? দেখো, এই মুহূর্তে আমরা যেই মিছিল দেখতে পাচ্ছি ধর্মতলার দিকে এগোচ্ছে, অর্থাৎ এই মিছিলে যোগদান দিলেন এই তাদের নেত্রী আসমা তারা খাতুন এবং তার দাবি তাকে পুলিশ ঘিরেছিল, তাকে আটকে রাখা হয়েছিল এবং আশাকর্মীদের একদল কর্মীরা তাকে গিয়ে উদ্ধার করে এনেছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আসমা তারা খাতুন এই মুহূর্তে এই মিছিলে হাঁটছে। এই মিছিল কিন্তু একদম সরাসরি ধর্মতলায় যাচ্ছে। আমরা কথা বলে নেবো আসমা তারা খাতুনের সাথে। আপনাকে কি আটকে রাখা হয়েছিল? আমাকে অ্যাকচুয়ালি আমার বাড়িতে মাঝরাত থেকে চারিদিক পুলিশি টহলদারি, পুলিশ ঘিরে ছেয়েছিল। আমি আজকে সকালে ভোরবেলায়, যেহেতু গোটা পশ্চিমবঙ্গ থেকে গতকাল থেকে আমাদের কর্মীরা রওনা দিয়েছে, ফলে তাদেরকেও একই হয়রানির শিকার হতে হয়েছে। সেই জায়গা থেকে আমি সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে বেরিয়ে চলে আসি আমাদের শ্রমিক সংগঠনের অফিসে। সেখানেও অফিসের বাইরে কড়া নজরদারি, এত মানে শয়ে শয়ে সেখানে পুলিশ, যেন আমরা কোনো চুরি ডাকাতি করেছি, এত বড় একটা নজরদারি। আমরা সরকারের এই এত বড় ঘৃণ্য যে পদক্ষেপটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমাদের আজকে কর্মসূচি ছিল স্বাস্থ্য ভবনে। ডক্টর নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিব তিনি নিজে ডেকেছিলেন এবং বলেছিলেন আপনাদের বেতন ভাতা বাড়ানো হবে, আপনারা 21 তারিখে আসুন, আপনাদের সঙ্গে আলোচনা হবে। আলোচনা করার নাম করে গোটা রাজ্য জুড়ে যে অরাজকতা, যে তাণ্ডব লীলা, পুলিশ প্রশাসন, জিআরপি, সিআরপি তারা যেভাবে স্টেশনে স্টেশনে, রাস্তার মোড়ে, হাইওয়েতে, নিউ টাউনে 5 জায়গা অবরোধ চলছে, হাওড়াতে এবং গোটা পশ্চিমবাংলার যেখানে গাড়ি আটকেছে সেখানেই কর্মীরা স্বতঃস্ফূর্ত বিক্ষোভে রাস্তায় তারা এখনো
আছে। এটার দ্বারা বোঝা যায় এই কর্মীদের যে দাবি, সেই দাবিকে তারা অস্বীকার করছে, মানতে পারছে না। তারা দান খয়রাতি করবে, ক্লাবকে কোটি কোটি টাকা দেবে, কিন্তু যে আশা কর্মীরা যারা স্বাস্থ্যের মতন গুরুত্বপূর্ণ পরিষেবা দেয় তাদের জন্য কোনো ভাতা সরকার বরাদ্দ করছে না। গতকালকে স্বাস্থ্যমন্ত্রী আপনারা আজকে ধর্মতলায় কেন স্বাস্থ্য ভবন ছেড়ে? আমাদের স্বাস্থ্য ভবন যেতে চতুর্দিক থেকে বাধা দেওয়া হয়েছে, গাড়ি আটকানো হয়েছে, ড্রাইভারদের কাছ থেকে গাড়ির চাবি কেড়ে নেওয়া হয়েছে। তা সত্ত্বেও কয়েক হাজার আশা কর্মী স্বাস্থ্য ভবনের গেটে আছে, হাওড়া থেকে আসছে, শিয়ালদা থেকে আসছে, হাওড়া ময়দানে হাজার হাজার আটকে আছে, ধর্মতলাতেও হাজার হাজার সমবেত হয়েছে। যেখানে কর্মীরা পেরেছে সেখানেই বাধা পেয়েছে, সেখানেই বসে গেছে এবং গোটা কলকাতা আজকে উত্তাল হবে, পশ্চিমবঙ্গ উত্তাল হবে আমাদের ন্যায্য দাবি এই লড়াই। এখন কি করতে চাইছেন? এখন কি আপনাদের এখানে ধর্মতলায় কি কর্মসূচি রয়েছে? ধর্মতলায় আমরা এখানে বসে থাকবো, অবস্থান করব। আমরা যেতে চাইবো প্রশাসনিক যে দপ্তর, সেখানেই আমরা যাব। তাতে যদি বাধা আসে, প্রশাসনিক দপ্তর মানে স্বাস্থ্য ভবনে যেতে চাইছেন? স্বাস্থ্য ভবনে আমরা যেতে চাইছি, যেখানে আমাদের সঙ্গে পজিটিভ যদি আমাদের দাবি নিয়ে যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল বেতন ভাতা বৃদ্ধির, সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়নের জন্য আমাদেরকে যদি ডেকে নিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে আমরা এখানে আজকে থেকে যাব। কর্মীরা থেকে যাওয়ার প্রস্তুতি নিয়েই আজকে এসেছি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আজকে যেই এই মিছিল ধর্মতলার দিকে যাচ্ছে, তারা কিন্তু একদম বলতে চাইছে তাদের যদি দাবি স্বাস্থ্য ভবন না শোনে, তাদের সাথে যদি কথা না বলেন, তাদের নেতৃত্বের থেকে রবিত, আমরা তো দেখেছিলাম যে শিয়ালদামুখী যে স্বাস্থ্যকর্মীদের যে অভিযান, তার মূল উদ্দেশ্য ছিল যে স্বাস্থ্য ভবন অব্দি পৌঁছানো। অর্থাৎ এখন স্বাস্থ্য ভবনে তারা যাচ্ছেন না, ধর্মতলায় যাচ্ছেন এবং সেখানেই তারা অবস্থান করবেন। একেবারেই তাই, দেখো একেবারেই তাই। সকাল থেকেই আমরা দেখেছিলাম শিয়ালদা চত্বরে বহু মানুষকে আটকানো হয়েছিল এবং তাদের নেতৃত্ব থেকেই আমরা শুনতে পেলাম, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে হাওড়া, শিয়ালদা যেই জাংশনগুলো আছে, যেখানে স্টেশন রয়েছে, সেখান থেকে বহু কর্মীরা আসছেন এবং সেই কর্মীদের অলরেডি তাদের কাছে খবর আছে যে স্বাস্থ্য ভবনের চারিদিকে নাকি প্রচণ্ডভাবে নিরাপত্তা কড়াকড়ি করে হয়েছে এবং সেখানে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। সেই জন্যই তারা কিন্তু পরবর্তীকালে তাদের গন্তব্য বদলে ধর্মতলা করেছেন এবং ধর্মতলার থেকে তারা কিন্তু স্বাস্থ্য ভবনেই যেতে চাইছে এবং স্বাস্থ্য ভবনের দিকে অর্থাৎ একত্রিত হয়ে তাদের যেই সংখ্যা রয়েছে তাদের বিভিন্ন যেই আশাকর্মীরা সকলকে নিয়ে তারা একদম স্বাস্থ্য আধিকারিকদের সাথে কথা বলতে চাইছে, তাদের দাবিগুলো শোনার কথা বলা হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ধর্মতলার একদম সামনেই যে চিত্র, অর্থাৎ প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, এখানে ব্যারিকেডিং করা হয়েছে, হিউম্যান চেইন করা হয়েছে। আমি সেই ছবি দেখানোর চেষ্টা করব। ধর্মতলাতে ইতিমধ্যে কিন্তু স্বাস্থ্যকর্মীদের যে মিছিল, সেই মিছিল পৌঁছে গেছে ধর্মতলায়। পুলিশি টহল সেখানে দেখা যাচ্ছে, ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। সেই ছবি আপনাদের সরাসরি আমরা দেখাচ্ছি কলকাতা টিভিতে। আমাদের প্রতিনিধি রোমিত বন্দ্যোপাধ্যায় সেই ছবি দেখাচ্ছে। রোমিত, আপনারা ধর্মতলার ছবি দেখতে পাচ্ছেন। আশা কর্মীরা যারা শিয়ালদা থেকে রওনা হয়েছিলেন স্বাস্থ্য ভবনে যাওয়ার উদ্দেশ্যে, তারা কিন্তু নিজেদের গন্তব্য বদলান, কারণ স্বাস্থ্য ভবনে কড়া নিরাপত্তা, তারা সেখানে পৌঁছতে পারবেন না সেটা জেনেই তারা ধর্মতলার উদ্দেশ্যে রওনা হন এবং সেখানেই তারা অবস্থান বিক্ষোভ করবেন বলে স্পষ্টত জানান। কিন্তু শিয়ালদা ইতিমধ্যে আমরা দেখছি ধর্মতলায় পৌঁছে গিয়েছে শিয়ালদামুখী স্বাস্থ্য আশা কর্মীদের যেই বিক্ষোভরত আশা কর্মীরা, কিন্তু সেখানেও অর্থাৎ ধর্মতলাতেও কিন্তু একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর, ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছে, পুলিশে জয়লাভ। সেই ছবি আপনারা দেখছেন কলকাতা টিভিতে। বেতন বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান, আশা কর্মীদের একাধিক দাবি দাওয়া নিয়ে আজ আশা কর্মীরা তারা রাস্তায় নেমেছেন, রাজপথে নেমেছেন। হাতাহাতির চিত্র দেখতে পাচ্ছি একেবারে কলকাতা কর্পোরেশনের সামনে, কিন্তু আমরা যে চিত্র দেখতে পাচ্ছি অর্থাৎ আশা কর্মীরা কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে, একেবারে পুলিশের সাথে কিন্তু ধস্তাধস্তি, একদম ব্যারিকেড
ভাঙার চেষ্টা করছে সেই ছবি কিন্তু আমরা দেখার চেষ্টা করছি এবং পুলিশরা কিন্তু এখনো শান্ত রয়েছে। আশা কর্মীরাও কিন্তু বলছে আমাদের যেতে দেওয়া হোক ধর্মতলায়, তাদের দাবি নিয়ে তারা একদম ধর্মতলার মোড়ে যেতে চাইছে। তাকে ওই চিত্রই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি। একদম এই মিছিল আমরা দেখছিলাম যে মিছিল ধর্মতলার দিকে এগোচ্ছিল, সেই মিছিল কিন্তু আটকানো হলো এবং পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আশা কর্মীরা মোটামুটি ভাঙার জন্য একেবারে সেই রকম ভাবে হস্তাধস্তি করা হচ্ছে। একদমই তাই রবীন্দ্র, ছবি আমাদের দেখাচ্ছেন আশা কর্মীরা, তারা কিন্তু ইতিমধ্যেই ধর্মতলায় পৌঁছে গিয়েছেন এবং ধর্মতলাতেও পুলিশের কড়া নিরাপত্তা ব্যারিকেড দিয়ে সমস্ত জায়গা গার্ড করা হয়েছে। পুলিশে ছয়লাভ আশা কর্মীরা তারা এখন কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। সেই ছবি আপনারা দেখছেন কলকাতা টিভিতে সরাসরি ধর্মতলার ছবি আপনাদের দেখাচ্ছি। প্রতিবাদে জেলায় জেলায় যেমন অবস্থান চলছে, জেলা থেকে যারা আশা কর্মীরা আসছেন তাদেরকে যেমন আজকে আটক করা হয়, অভিযান ঘিরে জেলায় জেলায় যেমন বিক্ষোভ, তেমনি কলকাতার রাজপথ ধর্মতলাতেও সেই বিক্ষোভের ছবিটা কিন্তু একই। এর আগেও আমরা জানি যে 7ই জানুয়ারি আশা কর্মীরা তারা কিন্তু বিক্ষোভে এবং সেই দিনের কথা মাথায় রেখে পুলিশ প্রশাসন আজকে সচেতন ছিল একেবারে আশা কর্মীরা যাতে কোনোভাবেই স্বাস্থ্য ভবন অভিযান না করতে পারেন তার জন্য পুলিশ প্রশাসন একেবারে প্রস্তুত ছিল। ইতিমধ্যেই শিয়ালদা থেকে আশা কর্মীদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ স্বাস্থ্য ভবনের অভিমুখে ছিল, কিন্তু তারা জানতে পারেন যে স্বাস্থ্য ভবনে পুলিশে ছয়লাভ, সেখানে কোনোভাবেই পৌঁছতে পারবেন না, তাই তারা ধর্মতলার উদ্দেশ্যে আসেন এবং ধর্মতলাতেই তাদের অবস্থান বিক্ষোভ করার কথা। তবে এই মুহূর্তে ধর্মতলার ছবি আপনাদের দেখাচ্ছি। ধর্মতলায় একেবারে ব্যারিকেড দিয়ে ছয়লাভ, সেখানকার ধর্মতলা চত্বর পুলিশে ছয়লাভ আশা কর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। সেই ছবি সরাসরি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি রোমিত বন্দ্যোপাধ্যায়। আমি আবারও চলে যাব রোমিতের কাছে। রোমিত, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব তার সঙ্গে, কিন্তু এই মুহূর্তে আমরা আপনাদেরকে ধর্মতলার ছবি দেখাচ্ছি। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান এবং সেই অভিযান ঘিরে এবার ধুন্ধুমার ধর্মতলা চত্বর। আশা কর্মীদের বিক্ষোভে আজ উত্তাল হয় স্বাস্থ্য ভবন চত্বর। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে পারদ চলছে। এই কর্মসূচি কিন্তু পূর্ব ঘোষিত, তাই আগে থেকেই প্রস্তুত পুলিশ প্রশাসন। এই মুহূর্তে ধর্মতলায় আশা কর্মীরা তারা কিন্তু সেখানে অবস্থান বিক্ষোভ করবেন, কিন্তু ধর্মতলাতেও ইতিমধ্যেই পুলিশ প্রশাসন একেবারে প্রস্তুত। ব্যারিকেডে ছয়লাভ করা হয়েছে গোটা এলাকা এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন আশা কর্মীরা। আমি আবারও সরাসরি চলে যাব, সঙ্গে রয়েছেন প্রতিনিধি রোমিত বন্দ্যোপাধ্যায় ধর্মতলা থেকে। রোমিত, ধুমধুমার পরিস্থিতি, অর্থাৎ আমরা দেখলাম এই ধর্মতলার দিকে যে আশা কর্মীদের মিছিলটা ছিল সেই মিছিলকে আটকানো হলো এবং সেই মিছিলে আটকানোর জন্য পুলিশের ব্যারিকেডিং এবং সেই এবং একদিক থেকে মাইকিং করা হচ্ছে সেই ধর্মতলায় না যায় এবং তাদের দিক থেকে আশা কর্মীরা তারা কিন্তু ধর্মতলায় কিন্তু তারা একেবারে যেতে চাইছে এবং ধর্মতলা থেকে রোমিতের সঙ্গে থাকো, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। আমরা এই খবরেই আবারও আসবো, কিন্তু সময় এখন একটা বিরতির পর এই খবরে।